হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। লাস্ট ভ্লগে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি অনেক দিন পর আমার হোম টাউনে যাচ্ছি, কারণ আমার এখন ভ্যাকেশন চলছে। তো আমি কিছুদিনের জন্য এসেছি আমার হোম টাউন ত্রিপুরার আগরতলাতে। আর আজকে বেরিয়েছি একটু ঘুরতে। আজকে যাব গ্রামের বাড়ি রিসর্টে। এই রিসর্টটা ইতিমধ্যে ফেসবুকে রিলসে বলো আর ইউটিউবে ভিডিওসে বলো অনেকটাই পপুলার। আমিও অনেক রিলস ভিডিওস দেখেছি। তো রিসর্টে পৌঁছে দেখলাম যে গেটের সামনেই চার্টের মধ্যে রিসর্টের ভেতরে কি কি রয়েছে না রয়েছে সেটার একটা লিস্ট দেওয়া আছে। রিসর্টে ঢোকার জন্য পার পারসন 50 রুপিস করে টিকিট কাটতে হলো। আর বাইক বা স্কুটি যদি তোমরা নিয়ে যাও তাহলে পার্কিংয়ের জন্য 10 টাকা করে লাগবে। গাড়ির জন্য কত সেটা আমার ঠিক খেয়াল নেই, বাট কাউন্টারে জিজ্ঞেস করলে তোমরা জেনে যাবে। তো রিসর্টের ভেতর ঢুকে দেখলাম যে রিসর্টের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো গোছানো আর অনেকটাই কিন্তু স্পেশিয়াস। আর রিসর্টে ঢোকার রাস্তাটাও দেখো বাঁশ বেত দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। রিসর্টের ভেতর কিন্তু আবার একটা রেস্টুরেন্টও ছিল, গ্রামের বাড়ির ট্রেডিশনাল টেস্ট বলে। তো এই রেস্টুরেন্টটাতে এবার তো খাওয়া হয়নি, কারণ আমি বেরোনোর জাস্ট একটু আগেই ভাত খেয়েছিলাম, তো পেট ভরাই ছিল বলতে গেলে। তো রিসর্টে ঢুকে দেখলাম যে এক জায়গায় বনফায়ারের মতো করে আগুন জ্বালানো হয়েছে। আর এই শীতে তো আগুনের সামনে দাঁড়িয়ে একটু আগুন পোহাতে সবারই ভালো লাগে। ওখান থেকে আবার বেরিয়ে দেখলাম যে এখানে শিব ঠাকুরের খুব সুন্দর একটা প্রতিমা রাখা রয়েছে। আর তারই ঠিক সামনে একটা খোলা জায়গায় দুর্গা ঠাকুরেরও কিন্তু একটা বেশ সুন্দর প্রতিমা রয়েছে। আর কাগজের ফুল দিয়ে প্লাস বাঁশ বেত দিয়ে খুব সুন্দর করে কিন্তু জায়গাটা সাজানো। আর রিসর্টের ভেতর মাল্টিপল সেলফি পয়েন্টসও রয়েছে। একটা ছোট্ট পুকুরও ছিল যেখানে বোটিংয়েরও ব্যবস্থা ছিল। আর এই জায়গাটা হচ্ছে গেম জোন। এখানে এসে আমি একটু খেলা করছিলাম, এই যে ডাইসটা নিলাম। আর এখানে নিচে একটা ম্যাট ছিল যেটার মধ্যে লুডোর ঘর বানানো ছিল। আর যারা কখনো রাবার গাছ দেখোনি, দেখো কি করে রাবার কালেক্ট করা হয়। রাবার গাছে এরকম একটা কাঠ বসানো হয় যেটা দিয়ে রাবারের রস চুইয়ে পড়ে আর ওই নারিকেলের খোলাটায় রাবারটা কালেক্ট করা হয়। তারপর সন্ধে হয়ে যাওয়ায় রিসর্টের সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। আর লাইটগুলো জ্বালানোর পরে তো রিসর্টের বিউটি আরও এনহ্যান্স হয়ে গিয়েছিল। দেন আমরা একটু ব্যাডমিন্টন খেললাম। ওখানেই ব্যাডমিন্টনগুলো ছিল। তো অনেক দিন পর আমি ব্যাডমিন্টন খেলছি আর খুব ভালো লাগছে। ব্যাডমিন্টন তো আমার বরাবরই প্রিয় একটা খেলা। আর এখানে আমি দেখলাম যে বাস ঢোকারও কিন্তু রাস্তা ওরা করে রেখেছে। দ্যাট মিন্স তোমরা যদি কেউ পিকনিক করতে বাস বা বড় গাড়ি নিয়ে আসো, আর পার্কিংয়েরও ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর সামনেই এই ছোট ছোট ঘরগুলো ছিল যেগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল। কেউ যদি এসে এখানে স্টে করতে চায় রাত্রিবেলা তাহলে তারাও সেখানে থাকতে পারবে। তারপর আমি সেখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছিলাম। আর এই ফ্লাইওভারটা দিয়ে যেতে আমার সবসময় খুব ভাল লাগে, কারণ শহরটা খুব সুন্দর করে দেখা যায়। আর ফ্লাইওভারের ওপরের এই লাইটগুলোও দেখতে খুব ভাল লাগে। তো বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। রাত্রিবেলা বাজি ফাটানোর শব্দে আমার ঘুম ভাঙলো আর উঠে দেখি রাত্রি 12টা বাজছে। আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন, নিউ ইয়ার। সো হ্যাপি নিউ ইয়ার টু অল, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।